ক্রাফটের কাজ করতে মোটামুটি আমার অনেক ভালো লাগে। বহুদিন পরে আজকে নতুন করে একটা ক্রাফট করলাম। বাসায় কিছু সুতলি বা দড়ি পড়েছিল, তো ভাবলাম যে সুন্দর করে একটা ট্রে বানিয়ে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওর শুরুতেই আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু সুতলি দিয়ে বেনি করেছি। এরপর ট্রে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অনেকখানি কাজ প্রায় করেই ফেলেছি। প্রথমে ভেবেছিলাম যে শুরু থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আসলে হচ্ছিল না। তো যাই হোক, পরে ভাবলাম যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি আগে থেকেই সুতলি দিয়ে এরকম করে বেনি করে রেখেছিলাম। ভাগ্যিস সেটা আমি আগেই করে রেখেছিলাম। প্রত্যেকবার আসলে আমি অনেক কিছু কাজ করার পদক্ষেপ গ্রহণ করি ঠিকই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আলসামি লাগে বা ব্যস্ততার কারণে আর সেই কাজটা আমি করতে পারি না। তো তেমনি এই বেনি করা সুতলেও কিন্তু অনেক মাস আগে আমি করে রেখে দিয়েছিলাম বড় বড় যে রাক্সগুলো কিনতে পাওয়া যায় ওগুলো বানানোর জন্য। তো পরবর্তীতে আর হয়ে ওঠেনি, তো সেটাই এখন হচ্ছে কাজে লেগে গেল। তো এই সমস্ত ট্রে কিন্তু আড়ংয়ে বা বিভিন্ন সুপার মলে কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয়। তো আমরা কিন্তু চাইলে ঘরে পড়ে থাকা কোনো কিছু দিয়ে বা নতুন কোনো দড়ি দিয়ে বা সুতলি দিয়ে এরকম সুন্দর করে আর কি আড়ংয়ের মতো করেই কিন্তু বিভিন্ন ধরনের শোপিস তারপর হচ্ছে ট্রে বানিয়ে নিতে পারি। তো মাথার মধ্যে বেশ কয়েকদিন হলেই আর কি এগুলো ঘুরছিল যে কিছু একটা করব। তো পরবর্তীতে আর কি পরে থাকা সুতলি দিয়ে আর কি এত সুন্দর করে একটা ট্রে বানিয়ে নিলাম। আর এখানে আমি কিন্তু লেজও কিনে এনেছি। দেখতে পাচ্ছেন খুবই অল্প টাকায় আর কি 2 গজের মতো আমি নিয়ে এসেছি। যতটুকু লাগে ততটুকুই আমি ব্যবহার করব। আর এই ক্রাফটের কাজ কিন্তু যখন করবেন তখন দেখা যাবে যে অনেক মজা লাগে করতে। মনে হয় যে আজকেই একটা করে শেষ করব এরকম। কিন্তু আমার কিন্তু কোনো কিছুতেই হচ্ছিল না। একটু করে কাজ করছিলাম, আবার হচ্ছে কাজ করতে যাচ্ছিলাম সংসারে বা বাচ্চা দেখতে হচ্ছিল। যাই হোক, আমার কয়েকটা দিন লেগে গিয়েছে। তো এখানে আমি হচ্ছে একটা এসির যে কার্টুন বলে সেই কার্টুন আমি গোল করে কেটে নিয়েছিলাম। তারপরে উপর দিয়ে শুধু রাউন্ড করে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে গ্লু গানে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আমার মনে হয় কম বেশি আমরা সবাই এটা করতে পারি, শুধু সময়ের অপেক্ষার জন্য অনেকে করতে পারেন না, কিন্তু বাসায় ট্রাই করলে কিন্তু খুবই অল্প টাকায় এবং খুবই সুন্দর করে এগুলো তৈরি করে নেওয়া যায়। তো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে, আর এই লেসটা লাগানোর পরে খুবই সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগছে। যারা ক্রাফটের কাজ করতে পছন্দ করেন তাদের কাছে তো মনে হয় একদম নেশার মতো কাজ করে, তাই না? তো আমারও আসলে এই একটা তৈরি করার পরে কেন জানি মনে হচ্ছিল যে আরও কয়েকটা তৈরি করে ফেলি। সময় সুযোগ করে আরও কয়েকটা ক্রাফটের কাজ করার ইচ্ছা আছে, দেখা যাক, সেটা পরের ব্যাপার। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, কয়েকদিন হলেই তরির বাপি বলছিল যে ভাপা পিঠা খাবে। এইদিকে আমি মনে হয় প্রথম ব্যক্তি যে এখনো পর্যন্ত ভাপা পিঠা বানাইনি। এইদিকে শীত প্রায় চলেই যাচ্ছে, তো ভাবলাম যে দুধ চিতই পিঠা বানিয়ে খাওয়ালাম, টুকিটাকি কয়েকটা পিঠা আর কি বানিয়ে খাওয়িয়েছি, তো এইটা কেন বাদ যাবে। তো ভাবলাম যে রাতেই তাহলে করে খাওয়াই। গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো যাই হোক, সকালবেলা খেলে বেশি মজা লাগে। তো আমার যেহেতু সময় হয় না, তো যখন একটু সময় বের করলাম তখনই আর কি বানিয়ে ওকে দিলাম। ও খেয়ে তো একদমই কি বলবো, খুবই খুশি। বলছিল যে একদম আমার মনের মতো ভাপা পিঠা হয়েছে। এবারে ভাপা পিঠাটা আমি একদম শুধুমাত্র সিদ্ধ চাল দিয়ে আর একটু গুঁড়ি গুঁড়ি রেখেছিলাম, এই জন্য নাকি ওর কাছে খেতে ভীষণই ভালো লেগেছে। আর পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু নতুন একটা ট্রে বানিয়েছি, ভাবলাম যে টেবিলের ওপর সাজিয়ে এই পিঠাটা এখানে রাখার পরে দেখতে আসলে কেমন লাগে। তো যেহেতু নতুন একটা জিনিস বানিয়েছি, একটু তো সাজুগুজু করে ডেকোরেশন করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করাই যায়, কি বলেন? তো যাই হোক, এখানে আমি হচ্ছে একটা একটা করে শোপিস রেখে দিচ্ছিলাম, আর এর মাঝখানে ভাবলাম যে পিঠাটা রেখে দেই। পিঠাটা রাখার পরে কেন জানি এইটার সৌন্দর্যটা আরও বেড়ে গেল। দেখতে এত সুন্দর লাগছিল, কেন জানি ভিডিওতে খুব একটা বেশি সৌন্দর্য প্রকাশ পায়নি, কিন্তু বাস্তবে কিন্তু দারুণ লাগছিল। যাই হোক, একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি ভিডিও করে নিলাম। আর কেন জানি বারবার মনে হচ্ছিল যে ইস, এটা যদি সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারতাম
তো যাই হোক, যেটুকু দেখতে পেলেন এতেই আমার অনেক ভালো লাগছে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি ছোটোখাটো আর কি কিছু ভিডিও ক্লিপস আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আশা করছি যে আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।